পরীক্ষার খাতায় কি লিখলে বা কিভাবে লিখলে তোমার এক্সামিনার খুশি হবে, অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হবে, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের অনেকেই আছো যে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় সেটাই জানো না, এর কারণে তোমাদের রেজাল্ট খারাপ হয়। কিন্তু কিভাবে লিখলে পরীক্ষা ভালো একটা স্কোর করা যায় সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে। ফার্স্ট অফ অল তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড অর্গানাইজড প্রেজেন্টেশন। এখানে তোমার উত্তরপত্র হতে হবে একদম ক্লিন এবং তোমার অ্যান্সারগুলো সুন্দর করে তোলা লাগবে। বিশেষ করে সৃজনশীল এবং রাইটিং এর পার্টটা তোমার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি করা লাগবে। আরেকটা ব্যাপার, যেখানে তোমরা ভুল করো, তোমরা কি করো, উদ্দীপক লিখে দাও, ভুং ভাং লিখে দাও, কিন্তু ওইভাবে লিখলে হবে না। তোমার একটা ডিরেক্ট অ্যান্সার করা লাগবে। অ্যান্সারটা হতে হবে টু দা পয়েন্ট। তোমরা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, উদ্দীপক তুলে রাখবা, এইরকম যাতে না হয়। তোমার অ্যান্সারটা যতটুকু দরকার তুমি ছোট করে লেখো, নো প্রবলেম, কিন্তু ডিরেক্ট অ্যান্সারটা লেখো। কারণ হচ্ছে পরীক্ষার খাতায় পরীক্ষক বা তোমার খাতা যে দেখবে সে খুঁজবে যে তোমার অ্যান্সারটা খাতায় আছে কিনা। উদ্দীপক দেখলে তোমার অটোমেটিক মার্কস কমে যাবে। ওকে, তারপরে আরেকটা ব্যাপার যেটা মানবিক স্টুডেন্টরা করতে পারো, তোমরা কি ওয়ার্ডগুলো হাইলাইট করতে পারো, অর্থাৎ তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো। বিশেষ করে তোমার অর্থনীতি, তারপর পৌরনীতি, তারপর মনোবিজ্ঞান, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে তোমরা কি পয়েন্টগুলো আগে লিখে সেগুলো হচ্ছে ব্যাখ্যা করতে পারো। একদম শর্ট ডিসক্রিপশনে তুমি অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু এইভাবে করলে তোমার খাতাটা হচ্ছে সুন্দর লাগবে, ক্লিয়ার লাগবে, এবং অ্যান্সারটা কি আরো বেশি ভ্যালিড হবে। আরেকটা, ওই যে পয়েন্ট আকারে লেখার কথা তো বললামই, তোমরা যেখানে যেখানে ডায়াগ্রাম দেওয়া যায়, হ্যাঁ, ওইখানে ডায়াগ্রাম অ্যাড করো বা ছক অ্যাড করো, অর্থাৎ চিত্র অ্যাড করো। যদি তুমি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করতে পারো তোমার খাতার মধ্যে, অটোমেটিক অটোমেটিক তোমার মার্কসটা বেড়ে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, আরেকটা ব্যাপার, ওই যে তোমার হচ্ছে ইন্ট্রো আর কনক্লুশন রাখতে পারো। বিশেষ করে ঘ নাম্বার প্রশ্নে তোমরা একাধিক প্যারা ইউজ করবা। সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা অবশ্যই জানবা। যারা আমাদের কোর্সে আসো অলরেডি কিন্তু তোমরা জানো যে কিভাবে সৃজনশীলের অ্যান্সার করা লাগে, কিভাবে ক নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন, ঘ নাম্বার কোশ্চেন, কোনটা কতটুকু লেখা লাগবে সব কিন্তু আমরা সুন্দরভাবে বলে দিছি। আর ওভার রাইটিং অ্যাভয়েড করো, যে কোনো কিছু লেখার দরকার নাই, তুমি জাস্ট অল্প কথা সুন্দরভাবে অ্যান্সার দাও, দ্যাটস ইনাফ, আর কিছুই লাগবে না। এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো তোমার মার্কস অটোমেটিক বেড়ে যাবে। ওকে, এইভাবে একটু ট্রাই করো, বাসায় একটু প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষার খাতা অটোমেটিক এটা চলে আসবে। ওকে, এটা একটা অভ্যাসের ব্যাপার। ওকে, তাহলে এই হচ্ছে আজকের আজকের যেই ভিডিও, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।